হাই গাইস, দিস ইজ রজতু অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলিং রজতু। আজকে আমি বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে। যাচ্ছি খুব একটা সুন্দর লোকেশনে, সেটা হচ্ছে তারেভির জায়গাটার নাম। আর তারেভিরে আমি আগেও গেছি, আর দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই এম গোয়িং টু তারেভির। তখন আমি কোনো ভিডিও বানাইনি, কোনো শর্ট নিইনি, তাই জন্যে আজকে যেই উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে আমি অবভিয়াসলি ওটা ওপরে একটা ব্লগ করার জন্যে যাচ্ছি আমি। সো আমি আজকে বেরোচ্ছি হচ্ছে বিশ্বজিৎ দার সাথে। বিশ্বজিৎ দার সাথে আমার পরিচয় হচ্ছে 15ই আগস্টে লিজেন্ডারি মোটরস একটা রাইড অর্গানাইজ করে, ইন্ডিপেন্ডেন্স ডে রাইড। তো ওই রাইডে আমি গেছিলাম জাস্ট টু এক্সপিরিয়েন্স যে রাইডটা কীরকম হয়। তো ওই রাইডে 350 বুলেট রাইডার্স, এনফিল্ড রাইডার্স ওই রাইডে এসছিল। আর ওই রাইডের থেকেই আমার বিশ্বজিৎ দার সাথে পরিচয়। আর তাই জন্যে অনেক দিন ধরে বিশ্বজিৎ দার সাথে একটা প্ল্যান করার চেষ্টা করছিলাম। তো আনফর্চুনেটলি হয়ে উঠছিল না, কারণ বিশ্বজিৎ দাও চাকরিজীবী, আমিও চাকরিজীবী। তো ফাইনালি আমাদের আজকে একটা রাইড আমরা প্ল্যান করেছি টুয়ার্ডস তারেভির। তো আজকে আমরা ওই লোকেশনটায় যাব। তো আমি যখন গেছিলাম তখন আলাদা একটা সিনারিও ছিল, আর আজকে কি জানি না কীরকম কি থাকবে না থাকবে। অবভিয়াসলি কিছু তো ডেভেলপমেন্টস ওই জায়গায় হয়েছে। সো লেটস চেক ইট আউট যে কী ডেভেলপমেন্ট হয়েছে, কি আর চেঞ্জেস আছে তারেভিরে। তো যার কথা আমি বললাম বিশ্বজিৎ দা, তার সাথে আমার পরিচয় হয়েছিল ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে। তো দাদার সাথে আজকে আমি প্ল্যান বানাচ্ছি, কারণ দাদার সাথে অনেকটা ম্যাচ করে। কারণ কি, দাদা হচ্ছে বুলেট রাইডার প্লাস ক্লাসিক 350 চালায়, আমিও ক্লাসিক 350। দাদাও চাকরিজীবী প্লাস আমিও চাকরিজীবী। তো রবিবার ছাড়া আমাদের টাইম নেই, তাই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি তারেভিরের উদ্দেশ্যে। তো দাদা চলা যাক তারেভিরে। কেমন লাগছে এখনো অবধি? কেমন লাগলো? এখন অবধি খুব ভালো লাগলো। চলো আর তারেভিরে লোকেশনে পৌঁছে আরো ভালো লাগবে। হ্যাঁ, এখন ডেস্টিনেশনে পৌঁছানো। একদম চলো তাহলে আমরা। তো রাইডারের রাস্তাটাই ভালো লাগে, ডেস্টিনেশনে পৌঁছালে তো এক্স্যাক্টলি, ডেস্টিনেশনে পৌঁছানো মানে তো সব কিছু শেষ। রাস্তা যে জার্নিটা যেতে আমরা যাচ্ছি আনন্দ করতে করতে, এটাই হচ্ছে মেন। চলো তাহলে দাদা এগোনো যাক। ওকে চলো। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে সানডে। এখন আমরা শালুগড়া ক্রস করছি। পাশে আনকমপ্লিট ফ্লাইওভার রয়েছে, তো নিচ দিয়ে আমরা ফ্লাইওভারে জানি না কবে আমরা পাস করতে পারবো। তো মোস্ট প্রবলি যা কাজ হচ্ছে, এত ফাস্ট কাজ হচ্ছে, আশা করি আগামী 26-এ আমরা এই ফ্লাইওভারের উপর দিক দিয়ে যেতে পারবো। যেহেতু আজকে রবিবার, তাই জন্য খুব একটা ভিড় নেই শালুগড়াতে। মানডে টু স্যাটারডে এই জায়গাটা পুরো কেওস থাকে, এত ভিড় থাকে এই জায়গাটা, তো পুরো কেওস থাকে। আজকে সানডে বলে আর সকাল সকাল আমরা রাইড শুরু করে দিয়েছি। যাচ্ছি এখন সুন্দর একটা লোকেশনে। আমি এই লোকেশনে আগেও গেছি, আজকেও যাচ্ছি, কিন্তু প্ল্যানিংটা হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করছে, মানে প্ল্যানিংটা পুরোপুরি এক্সিকিউট করেছে। আমি খালি বুদ্ধিটা দিয়েছি যে এই একটা লোকেশন আছে। আর আমার সাথে মিলিয়েছে হচ্ছে আগে যে দাদাটা যাচ্ছে, উনিও একটা রাইডার অ্যান্ড হি ইজ প্রো রাইডার। তো উনি আমাকে বললো যে চলো এরকম একটা ডেস্টিনেশনে যাই। তো প্রথমে আমরা প্ল্যানিং করছিলাম কোনো আলাদা একটা ডেস্টিনেশনে যাওয়ার। তো তখন আমি বললাম যে এরকম একটা ডেস্টিনেশন আছে, যেতে পারি। আমি আগেও গেছি তারেভিরে, আর আমি আগেও গেছি ওই ডেস্টিনেশনে। সো আমার সেরকমভাবে ভিডিও করা হয়নি, আমি ব্লগিং করিনি। আমি প্রচুর ফটো তুলেছিলাম ওই ব্যাপারে, কারণ কি তখন আমার ওই ভিডিও করার কনসেপ্টটা আমার মাথায় ছিল না। আর সত্যি কথা বলতে সেরকম আমি গ্যাজেটসও সেদিনকে নিয়ে যাইনি, আমার খালি ক্যামেরা নিয়ে গেছিলাম আমি জাস্ট ফটো তোলার জন্য। তো ওইভাবে আমি প্রিপারেশন নিইনি যে আমি ভিডিও করব বা ব্লগ করব ওই জায়গাটায়। তো সাডেনলি আমার মাথায় ক্লিক করলো যে উই ক্যান গো টু তারেভির, আর তারেভির গিয়ে আমরা একটা ব্লগ করতে পারি। আর এই আজকে ওয়েদারটাও খুব দেখলাম ভালো, অ্যান্ড পাহাড়ে যাওয়ার মতন ওয়েদার। আর সাথে আমি দেখলাম যে বাড়ির ছাদ থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো হোপফুলি আমি যেই সাইডটায় যাচ্ছি ওখান থেকে হয়তো আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না, কিন্তু রাস্তা যেটা দিয়ে যাব দেখতে পেলেও আমি দেখতে পারি, সেটা এখন ডিপেন্ড করছে। কিন্তু হয়তো তিস্তা বাজারের আগে আমি পেতে পারি কাঞ্চনজঙ্ঘার একটা ঝলক।
সো শালুগড়া বাজার, এটা বাজারটা ক্রস করি। সো এই ফ্লাইওভারটা শেষ হওয়ার পরেই সুন্দর একটা পাহাড়ের আমি ভিউ পেতে চলে এসেছি। সুন্দর একটা পাহাড়ের ভিউ, যেটাকে বলা যেতে পারে ফার্স্ট গ্লিম্পস অফ মাউন্টেন। এই যে সুন্দর একটা ভিউ, আজকে পাহাড়টা অসাধারণ লাগছে, আর অসাধারণ ক্লিয়ার পাহাড়। আর তার সাথে কি ম্যাচ করছে সেটা হচ্ছে আকাশটা পুরো একদম নীল আকাশ, ইটস আ ব্লু স্কাই, অ্যামেজিং একটা কালার কম্বিনেশন হয়ে রয়েছে, আর সেটা ক্যাপচার আমি আমার ক্যামেরা দিয়ে করছি। বেঙ্গল সাফারি এখন ক্রস করছি, আর আমার দুপাশেই জঙ্গল শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। তো আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ক্রস করছি, মাঝখান দিয়ে যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এই রাস্তায় অনেক মেমোরিজ আছে, অনেক স্মৃতি আছে। ইভেন কি কয়েক মাস আগেও আমি যখন একটা কোম্পানিতে কাজ করতাম, তো আমার বেশিরভাগ ট্যুরিংয়ের ছিল, কাজ ছিল। সো আমি যখনই ফিরতাম একটু বেশ রাত হয়ে যেত, কারণ কি আমার একটু আউটডোর মার্কেটিংয়ের কাজ ছিল একটা কোম্পানিতে। সো আমি যেতাম ঠিকই, ভালো লাগতো যেতে, কিন্তু একটু যখন রাত্রিবেলা ফিরতাম তখন সিচুয়েশন একটু আলাদা থাকতো। এখানে এমনও হয়েছে আমি ফিরছি, তখন পাশে হাতির পাল দাঁড়িয়েছিল। এখন পৌঁছালাম আমরা সেবক থেকে পাহাড়ের যে একটা দৃশ্য, সেটা একদম অসাধারণ। সেবক থেকে এই যে পাহাড়ের যে দৃশ্যটা, সেটা অসাধারণ লাগে সেবক থেকে। সেবকে প্রচুর মেমোরিজ আছে ছোটবেলার থেকে, সেই বাবার বাইক চুরি করে এনে সেবক বন্ধুরা মিলে সেবক ঘুরতে আসি, সেবকে প্রচুর স্মৃতি আছে। এখন তো দিনে দিনে জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে এত হোর্ডিংস ছিল না, পাহাড়ের যে সৌন্দর্য ছিল সেটা একদম ন্যাচারাল ছিল। এখন এত হোর্ডিংস হয়ে গেছে, এত জায়গায় ব্যানার লেগে গেছে, তাই জন্যে পাহাড়টা সেইভাবে অনুভব করা যায় না। কারণ যখন দেখা যায় পাহাড়ের দিকে, যখন তাকানো হয়, তখন কিছু একটা মনে হয় অবস্ট্রাকশন করছে, যেই হোর্ডিংগুলো একটা অবস্ট্রাকশন ব্যারিয়ার তৈরি হয়। তো এইখানে এখন রেলগেটের জ্যাম, রেলগেট খুলে গেছে কিন্তু জ্যামটা রয়েছে এখানে। সো আস্তে আস্তে একটু এগোনো যাক। সো এই যে রেল লাইনটা, এটা সিধা যাচ্ছে আলিপুরদুয়ার। জঙ্গলের ভেতর দিক দিয়ে কয়েকটা জায়গা আছে, যেমন যখন নাগরাকাটা পৌঁছায়, নাগরাকাটার আগে যে চাপড়ামারি ফরেস্টটা আছে, ওই চাপড়ামারি ফরেস্ট দিয়ে এই লাইনটা চলে যায়। আর অসাধারণ একটা দৃশ্য তখন দেখা যায় ওই ট্রেন থেকে। তো ওই একবার গেছিলাম তো ছোটোবেলায় তখন, তো ইট ওয়াজ অ্যামেজিং।
চলতে থাকো দাদা, চলতে থাকো, আমি ক্যাচ আপ করে নেবো। এখানে একটা বিশাল লম্বা লাইন এই রেল লাইনের জন্যে। এখন সেবকের যে এস টার্নগুলো এখন শুরু হয়ে গেল, এটা চলতে থাকবে আপাতত একদম কালীছড়া অবধি। রিসেন্টলি এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, সেবক থেকে শুরু করে কালীছড়া অবধি এটা পুরোপুরি একদম ল্যান্ডস্লাইড জোন। বর্ষাকালে পাহাড়ে তো আসতে খুবই ভালো লাগে, কিন্তু বর্ষাকালে অনেক সময় পাহাড় ডেঞ্জারাসও হয়ে যায়। সো এখন আমরা এরকম এস কার্ভ নিতে নিতে যাব। সো প্ল্যান আছে আমাদের তিস্তা বাজারে ওখানে হল্ট করব, ওখানে হল্ট করে আমরা আগে ব্রেকফাস্ট করব, কারণ কি বাড়ির থেকে আমি খালি 2টো বিস্কুট খেয়ে বেরিয়েছি। তাই জন্য প্ল্যান আছে তিস্তা বাজারে আমরা একটু ব্রেকফাস্ট করব, করে তারপরে আবার আমাদের রাইড কন্টিনিউ করব। সেবকে এতবার এসছি, ডুয়ার্সে এতবার এসছি, এই রাস্তাগুলোতে এতবার এসছি, কিন্তু আজ অবধি এই রাস্তাগুলো এখনো আমার কাছে পুরনো হয়নি। অনেক সময় হয়ে যায় লোকে যে একই রাস্তায় কতবার যাব। হয়তো এটা পাহাড় বলে তাই জন্য হয়নি, হয়তো এটা সমতল যদি হতো তাহলে হয়তো আমার একটা বোরিংনেস চলে আসতো যে একই রাস্তায় কতবার যাব। কিন্তু পাহাড়টা হচ্ছে সত্যি বলতে বর্ষাকালে একটা ভিউ পাওয়া যায়, শীতকালে একটা ভিউ পাওয়া যায়, গরমকালে একটা ভিউ পাওয়া যায়। সো এখন আমাদের ডিসেম্বর মাস চলছে, তো ডিসেম্বরে যে ওয়েদারটা থাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ওয়েদার থাকে, আর তার সাথে যদি ব্লু স্কাই থাকে, ওফ, তাহলে তো পাহাড়টা একদম মনে হচ্ছে চোখের সামনে ফুটে উঠছে। এই রাস্তাগুলো এতটাই ন্যারো, তাই জন্যে ওভারটেক করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ কি ওই দিক থেকেও গাড়ি আসছে, আর পাহাড়ে যখন ওপর থেকে নিচে গাড়ি নামে তাদের স্পিডগুলো কিন্তু বোঝা যায় না, তারা কারণ নিচে চলে আসে, হট করে সামনে পড়ে যায়। তাই জন্যে লাইন মেনটেন করে চলাটাই একটা বুদ্ধিমানের কাজ, অন্তত পাহাড়ে। তো এখন এগোচ্ছি আমরা সেবক কালী মন্দির। সেবকের জাগ্রত কালী মন্দিরের সামনে দিয়ে আমরা এখন বেরোবো। হর হর মহাদেব। এই যে কালী মন্দির সেবকের। জয় মা কালী, জয় মা কালী, সবাইকে ভালো রেখো মা। ওয়েদারটা আমাদের একদম সাথ দিয়ে দিয়েছে আজকে। একটু 2-3 দিন আগে একটু মন মেজাজ খারাপ ছিল, মেজাজ বলবো না, মনটা একটু খারাপ ছিল সত্যি কথা বলতে। কিন্তু আজকে যখন সকালবেলা উঠলাম আর বাড়ির থেকে দেখছি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, তো আমি বললাম তা ভগবান আমাদের সাথে আছে। তো ভগবানের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে। তো এইখানে ব্রিজটা হচ্ছে, যেটা একদম এনজিপি টু রংপুর হয়ে যাবে সিকিম।
অসাধারণ সুন্দর, ওপর থেকে যা ভিউ লাগবে, অ্যামেজিং। এখনো কাজ চলছে। চলো পৌঁছালাম এখন কালীঝরা, এখান থেকে এগোনো যাক। অসাধারণ ভিউ, কিন্তু ভিউ দেখার জন্যে যে কত গাছ কাটতে হয়েছে এটা তো একমাত্র কি বলবো সবাই জানে। এই ভিউটা দেখার জন্য যে কত গাছ, আর এই লাইনটা বসানোর জন্য যে কত গাছ কাটা হয়েছে, ডেভেলপমেন্ট কোথাও না কোথাও দরকার, কিন্তু সেখানে যদি গাছ কাটতে হয় আমাকে তাহলে গাছ প্লান্টও করতে হবে। তো সুতরাং গাছ যদি আমি না লাগাই প্লাস আমি কাটতে থাকি, কোথাও গিয়ে আমাদেরই একটা ইন ফিউচার প্রবলেম আসবে, যেটা করোনার সময় আমরা খুব ভালোভাবে ফেস করেছি, যেখানে আমাদের অক্সিজেন কিনে সবাইকে দিতে হয়েছিল। মানুষ অক্সিজেন কিনছিল বাঁচার জন্য। তো হয়তো আগামী দিনে এরকমই একটা পরিস্থিতি এসে দাঁড়াবে যেখানে আমরা অক্সিজেন কিনতে হবে। এখন আমরা পেয়েছি লোহাপুল, জায়গাটার নামও লোহাপুল, আর এই ব্রিজটাও হচ্ছে লোহাপুল। আর এই জায়গাটা হচ্ছে আরো ডেঞ্জারাস, কারণ কি এটাও হচ্ছে রক পেল্টিং এরিয়া, যেটাকে বলা হয় ল্যান্ডস্লাইড জোন। দেখতেই পাচ্ছ মাটিগুলো কিরকম দেখা যাচ্ছে, কাটা 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 কাটা। তো এই রিসেন্ট যে বর্ষায় এখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছিল। আর আমার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা। এই তিস্তা নদী কেউ যদি গুরুডংমার যায়, এই তিস্তা নদী একদম আপ টু গুরুডংমার অবধি ফলো করে। সেই ওপরে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর তার নিচে বয়ে চলেছে তিস্তা। সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে তার একটা শট নিয়ে আমি আবার চলেছি হচ্ছে তিস্তা বাজারের দিকে। আর এই সেই ভয়ানক রাস্তা যেখানে মারাত্মকভাবে ল্যান্ডস্লাইড হয়েছে, আর জায়গায় জায়গায় রাস্তা খারাপ। আর তিস্তা বাজার, যেইখানে তিস্তাটা ওভারফ্লো হচ্ছিল কয়েক মাস আগে বর্ষাকালে, এই যে তিস্তা, তার আগে একটু নিচে হচ্ছে তিস্তা বাজার, যেখানে পুরো প্রায় রাস্তার মধ্যে তিস্তার জলটা চলে এসেছিল। জানি না এই রাস্তা দিয়ে কিরম করে পরশুদিন সুপার কার কিছু র্যালি ছিল সিকিমে, এই রাস্তা দিয়ে কিভাবে সুপার কারগুলো বেরিয়েছে। এই এখন দেখো তিস্তাটা প্রায় লেভেলে লেভেলে চলে এসছে। তিস্তা বাজারে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, করে এখন আমরা এই রংপুর থেকে আমরা এখন ওপরে যাচ্ছি। এখানে একটা চেকপোস্ট আছে, এখানে বাইক এন্ট্রি করতে হবে।
শিলিগুড়ি তারেবীর। থ্যাংক ইউ। ভাই সাব এই ভিউটা খালি দেখো, অ্যামেজিং। এতগুলো লেয়ার্স অফ মাউন্টেন্স দেখা যাচ্ছে আর নিচে তিস্তা নদী, অ্যামেজিং লাগছে, অ্যামেজিং। ওহ কি বলবো, কি দৃশ্য, সিরিয়াসলি। মানে যেটা আমি সামনে দেখছি, এটা মানে আমি মানে মুখের শব্দে, ওয়ার্ডসে আমি বোঝাতে পারছি না কি দেখছি আমি, কিন্তু অ্যামেজিং লাগছে। ওয়েদারটা আজকে সত্যি ক্লিয়ার দিয়েছে, ওয়েদারটা এতটাই ক্লিয়ার দিয়েছে যে আমার ভিউগুলো এত সুন্দর লাগছে, এত পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ভিউগুলো দেখা যাচ্ছে। একটা কথা আমি না বলে থাকতে পারলাম না আমার এই ভিডিওর মাধ্যমে। সত্যি সবাইকে সিকিমে আসা উচিত, সবাইকে দেখা উচিত, কিছু শেখার আছে। ওরা যে এই জায়গাটা এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, পাহাড় তো অবশ্যই সুন্দর, প্লাস তারা যে মেনটেন করে রেখেছে সিকিমের লোকেরা আর সিকিম গভর্নমেন্ট, হ্যাটস অফ। মানে এই যে রাস্তাটা ধরে যে আমি এসছি, মেল্লির ওপরে যে আমি এসছি, আমি টুয়ার্ডস নামচির দিকে মুভ করছি, আমরা একটু লং রুট নিচ্ছি টুয়ার্ডস তারেবীর যাওয়ার জন্য। আমরা নামচি হয়ে যাব, আর একটা রাস্তা ছিল সেটা নিইনি, কারণ ওটা দিয়ে আমরা নামবো, ওটা দিয়ে আমরা শিলিগুড়ি যাওয়ার সময় নামবো, ওটাতে আলাদা ভিউ। কিন্তু আমরা এখন নামচি হয়ে সাদাম বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমরা তারেবীর যাব। কিন্তু যেই বিষয়টা আমি বলতে যাচ্ছি, যে এতটা ক্লিন, এতটা মানে সিকিমকে এত ক্লিন রেখেছে, এটা সত্যি হ্যাটস অফ। আমাদের বেঙ্গলের মানুষদের এটা শেখা উচিত যে কিভাবে নিজের জায়গাটাকে পরিষ্কার রাখতে হয়। কারণ আরও বেশি সুন্দর লাগছে, বিভিন্ন জায়গায় গাছ, বিভিন্ন বাড়িতে গাছ দেখতে পাচ্ছি, আর গাছগুলো এত কালারফুল লাগছে মানে বলার মতন না। আর তার সাথে এই পরিষ্কার যে জায়গাটা রেখেছে, রাস্তাঘাট সব কিছু পরিষ্কার, তো এত সুন্দর লাগছে, মানে কি বলবো, বলার না। সত্যি আমাদের শেখা উচিত। ভাই সাহেব কি ভিউ, মনে হচ্ছে হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। ও অ্যামেজিং ভিউ। ও কি লাগছে, নিচে ছোট ছোট বাড়িগুলো ক্যামোফ্লেজ হচ্ছে। নামচি বাজার থেকে অ্যামেজিং দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, অ্যামেজিং। সো এটা হচ্ছে নামচি বাজার। আজকে রবিবার বলে পার্টলি সবই বন্ধ। दादा यहाँ पे टेलर का शॉप है, टेलर टेलर। थैंक यू। ये वन वे है ना भैया, वन वे है ना? यहाँ से जा सकते हैं ना? নামচি বাজার থেকে আমরা বেরোচ্ছি। আনফর্চুনেটলি আমার জ্যাকেটের চেনটা ছিঁড়ে গেছিলো, তো লাকিলি আমি নামচি বাজারে এসেছি। তো নামচি বাজারে টেলার খুঁজতে খুঁজতে আমি পেলাম টেলার, টেলারে গিয়ে চেনটা লাগালাম, লাগিয়ে এখন আমি যাচ্ছি তারেবীরের উদ্দেশ্যে। তো যা হয় ভালোর জন্য হয়, ভাগ্যিস আমি তারেবীরে ডাইরেক্ট পৌঁছাইনি ওই রাস্তা ধরে, তাহলে হয়তো আমাকে ফেরার সময় সেই ঠান্ডা লাগতো, চেনটা কেটে গেছিলো। তো এখন চেনটা লাগানোর পরে একটু রিল্যাক্স, কোনো চাপ নেই। সো ফাইনালি
সো ফাইনালি তারেভীর পৌঁছালাম এখন। নামচি হয়ে সাদাম হয়ে তারেভীর as usual it's very amazing here and layers of mountains I can spot here আর এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ অ্যামেজিং। তো এখন এই ভিউ পয়েন্ট থেকে আমি যাব একটু সিঁড়ি ধরে নিচে, এইখানে সিঁড়ি ধরে একটু নিচে যাব, এখানে আই লাভ তারেভীর, ইটস অ্যামেজিং। সো এই জায়গাটা পুরোটা খাই, পুরো খাই এই জায়গাটা। ওখান থেকে পুরো তিস্তা দেখা যাচ্ছে আর এই জায়গায় পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা, দেখা যাচ্ছে। ইটস অ্যামেজিং লাগছে, হেভি লাগছে জায়গাটা। আমি যখন এসছিলাম তখন একদমই ফাঁকা ছিল, এত ক্রাউডেড ছিল না। এখন একটু যেহেতু লোকজন জানতে পারে এই জায়গাটার ব্যাপারে, তো একটু ক্রাউডেড আছে। আদারওয়াইজ জায়গাটা অ্যাজ ইউজুয়াল, আমি 2017-তে যখন এসেছিলাম তখন অ্যাজ ইউজুয়াল জায়গাটা এরকমই ছিল। কিছু চেঞ্জেস, কিছু ব্যারিকেডস, টিকিট সিস্টেম হয়েছে এখানে, আগে ছিল না যেটা। এখন পার পারসন 30 রুপিস, আর বাইক পার্কিংয়ের বোধহয় 20 রুপিস একটা চার্জ করে। এখন সিঁড়ি ধরে একটু নিচের দিকে যাই, দেখি কতটা নিচে যেতে পারি। Oh, it's a heavy viewpoint. Tareveer, amazing. সো এই ছিল আমাদের আজকের ট্রিপ, এখানেই এন্ড হচ্ছে। এইদিকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু ট্রিপটা আজকে এখানে এন্ড এই জন্যই করছি কারণ কি এখন লাঞ্চ করে আমরা নামবো হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। সো তারেভীর অ্যামেজিং স্পট, এটাকে অনেক ভালোভাবে মেনটেন করে রেখেছে। 2017-এ আমি ফার্স্ট আসি এখানে তারেভীরে, তো আমি সেরকমই একটা ফিল পেলাম যেটা 2017-এ যখন আমি তারেভীরে এসেছিলাম। ইটস অ্যামেজিং। আর অনেক কটা সিঁড়ি আমাকে উঠতে হয়েছে, জান কয়লা হয়ে গেছে। আগে এখানে যেমন টিকিট কাউন্টার ছিল না, এখন টিকিট কাউন্টার হয়েছে। টিকিট পার পারসন 30 টাকা করে, প্লাস বাইক চার্জেস আলাদা। সো বাইক পার্কিং এখানে। তো এখন আমরা যাব লাঞ্চ। হ্যাঁ, এই তো এখানে লাঞ্চ করে তারপর আমরা বাইক নিয়ে চলে যাবো। ও